নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য। আর এখন কিন্তু অফিসিয়ালি স্ট্যাটাস দেখানো শুরু হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। আবার অনেকের স্ট্যাটাসে কি দেখাচ্ছে যে আন্ডার এনকোয়ারি। আবার কারোর স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আবার কারোর স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলার। যদি আপনার স্ট্যাটাসে এরকম দেখায় তাহলে চিন্তা করবেন না বা ভেঙে পড়বেন না, কারণ রাষ্ট্র সরকার তরফ থেকে আপনার জন্য আরও একটি লাস্ট সুযোগ বা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। যাদের স্ট্যাটাস এরকম দেখাবে তাদের জন্য সম্পূর্ণ আলাদা একটি বিশেষ ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে বিডিও অফিসে জমা দিলেই কিন্তু আপনি আবার এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখাবো যে কীভাবে এই রিজেক্ট হওয়ার ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করবেন, যাতে এবার আর কোনো ভুল না হয়। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা ছোট ভুল আপনার 3000 টাকা হাতড়া হতে পারে। চলুন কীভাবে ফর্ম ফিল আপ করবেন দেখে দে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ফর্ম, ঠিক আছে। তবে প্রশ্ন হচ্ছে এই ফর্মটি পাবেন কোথায়? আপনাদের এলাকায় যাতে থাকা যে সমস্ত আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা আশা কর্মী রয়েছেন, কিংবা যে বিডিও অফিস থেকে কিন্তু আপনারা এই ফর্মটি খুব সহজে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কী করে? এই ফর্মটি যখন আপনার হাতে পাবেন তখন দেখবেন এখানে লেখা রয়েছে প্রথমে টু দ্য বিডিও, তারপর আপনার বিধানসভার নাম, আপনার জেলার নাম এবং পিন লেখা থাকবে। তারপর রয়েছে কি বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার অনুমোদন করার আবেদনপত্র। তারপর রয়েছে কি মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি। তারপর দেখবেন এখানে যে ফাঁকা জায়গা রয়েছে, ঠিক আছে, এখানটায় কার নাম দেবেন? যার স্ট্যাটাস সে, ঠিক আছে, আন্ডার এনকোয়ারি, অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিংবা পেমেন্ট ফেলার দেখাবে, ঠিক আছে, তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে আমি উদাহরণ হিসেবে বলে রাখছি, একজন মহিলার নাম দিলাম রানী দাস, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কি রয়েছে, আমার পিতা অথবা স্বামী। এখানে যে রয়েছে রানী দাস, ঠিক আছে, এনার স্বামী হচ্ছে সুবল দাস, এখানে ওনার স্বামীর নাম দিয়ে দিয়েছে। তবে এখানে বলে রাখি, যদি আপনি এখনও অবিবাহিত হয়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে এখানটা আপনার পিতার নাম দিয়ে দেবেন। তারপর রয়েছে কি গ্রাম, আপনার গ্রামের নাম কি এই ফাঁকা জায়গা দিয়ে দেবেন। তারপর রয়েছে পোস্ট, আপনার পোস্টের নাম কি সেটা এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি নামটা এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে থানা, আপনার থানার নাম কি নামটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে জেলা, তা আপনার জেলার নাম কি সেটা কিন্তু এখানটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর কী লেখা রয়েছে, স্থায়ী অধিবাসী হইতেছে। আমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলাম, আমার অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এই যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আবেদনটি পত্রটি রিজেক্ট করা হয়েছে। অত মহাশয়, আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয় এবং আমি এই প্রকল্পের সুবিধা পেতে পারি তার ব্যবস্থা করলে বাধিত থাকব, ঠিক আছে। তারপর দেখবেন তার নিচে একটি অপশন লেখা রয়েছে যে ইতি, যিনি আবেদন করছেন, ঠিক আছে, না কিন্তু এখানটায় সিগনেচার করতে হবে। তারপর এখানে দেখবেন রয়েছে ডেট, ওটা তারিখ, যেদিন এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন ওই দিনকার তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তার নিচে রয়েছে প্লেস, আপনার গ্রামের নাম কি গ্রামের নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন ফর্মে এখানে লেখা রয়েছে কি ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এটা কিন্তু আপনার কোনো কিছু করবেন না, এটা সব ফাঁকা রাখবেন, এটা সম্পূর্ণ অফিস থেকে ব্যবহার করা হবে। তারপর একদম নিচে রয়েছে রিসিপ্ট কপি, এটা কিন্তু কেটে আপনি দিতে হবে। এটা এখানটায় আপনার অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন আইডি, ডেট এবং যিনি রয়েছেন সিগনেচার অফ ফিল্ড এনকোয়ারি অফিসার অথবা আইসিডিএসের যে ওয়ার্কার রয়েছেন উনি কিন্তু এখানটায় সিগনেচার করে দেবে। তো বন্ধুরা, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা তো দেখলেন। তো শুধু ফর্ম ফিল আপ করলে তো হবে না, এর সাথে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের জেরক্স করে জমা দিতে হবে। একটু ভালো করে শুনে নিন কী কী লাগবে। প্রথমত লাগবে আধার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের নম্বর এবং তথ্য যেন পরিষ্কার থাকে। আর দ্বিতীয়ত ভোটার কার্ডের জেরক্স কপি। আর তৃতীয়ত আপনি প্রথমে অনলাইনে যে আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডি লেখা রিসিপ্ট কপির একটি জেরক্স কপি লাগবে। আর 4 নম্বর সবচেয়ে জরুরি, স্ট্যাটাস চেক করার সময় আপনার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখাটি দেখাচ্ছিল সেটার একটি প্রিন্ট আউট বা জেরক্স কপির সাথে অবশ্যই নিয়ে যাবেন। এর বাইরেও যদি আপনার মনে হয় যে কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া দরকার তবে তা দিতে পারেন। এই সমস্ত নথিপত্র একসাথে করে মেন ফর্মের পিছনে পিন বা অ্যাটাচ করে সরাসরি আপনার এলাকার বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসুন। জমা দেওয়ার পর এই দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা আপনার রিজেক্ট হওয়া আবেদনটি পুনরায় খুব ভালোভাবে যাচাই করবেন। আর আপনি যদি এই প্রকল্পের জন্য সত্যি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও অন্নপূর্ণা ভান্ডারের এই 3000 টাকা ঢুকে যাবে। আশা করি আজকের তথ্যটি আপনার অনেক কাজে লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারাও এই সুযোগটা পায়।